ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের প্রতি বিপ্লব রুখে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সেজন্য একটি রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তারা। ২০ দিনের সরকারকে কেন দাবি দাওয়া দিয়ে অতিষ্ঠ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপির উপর আওয়ামী লীগ যে নির্মম অত্যাচার নির্যাতন করেছে তা নজিরবিহীন। প্রতিবেশী রাষ্ট্রের মদদে আওয়ামী লীগ টিকে ছিল, দেশকে বানিয়েছিল পুলিশি রাষ্ট্র। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান হাফিজউদ্দিন আহমদ। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। প্রফেসর ইউনূস সাহেব, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব, আপনার হাতকে শক্তিশালী করব, আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। বিভিন্ন ধরনের স্বার্থপর গোষ্ঠী বিড়ম্বিত করছে দাবি দাওয়া নিয়ে। এতদিন কোথায় ছিলেন? 16 বছর যে দুঃশাসন চালিয়েছে তখন দাবি দাওয়া দেননি। এখন এই 20 দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন? প্রফেসর ইউনূস, আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। জনতা, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের সাহায্যে বিএনপির ত্রাণ কমিটির কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, প্রত্যন্ত অঞ্চলেও বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নেতাকর্মীরা। এবং এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 1.5 কোটি টাকার নগদ অর্থ সাহায্য, শুকনো খাবার এবং সেই সাথে যেখানে পানির অভাব রয়েছে এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে বিশেষ করে ফেনীতে খুবই সমস্যা হচ্ছিল, সেই জন্য সেখানে মোমবাতি বলেন, দেশলাই বলেন, বিভিন্ন ত্রাণ সামগ্রীর প্যাকেটজাত করে সবাইকে ওখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।